नमस्कार बंधुरा आमी शिल्पी हेल्दी फूड जोने आपनादेरके स्वागत जानाच्छि। आज के आमी निये एसेछि साबान, होममेड साबान। हैंडमेड साबानेर जोन्नो आमी एकदम पुरो हार्बाल साबान करेछि। एर मध्ये आमी सबकिछुई हार्बाल एबं स्किनेर जोन्नो उपकारी सेई सब उपादान दियेई आमी साबानगुलो तैरी करेछि। तो देखुन साबानगुलो एकदम कोनो कालार टालार किच्छु देइनि, कोनो एसेंसও दिइनि आमी। तो पुरो भिडियोटी देखार अनुरोध रइल। हार्बाल साबानेर जोन्नो आमी की नियेछि किभाबे करछि सेटा एकटु देखते थाकुन। तो एर जोन्नो नियेछि आमी ग्लिसारिन, অ্যালোভেরা, ভিটামিন ই ক্যাপসুল, आलू, कला, शशा एसब नियेछि। तो प्रथमे आमी शशाटा केटे निচ্ছি, छिले निচ্ছি। छिले आमी ग्रेटारे ग्रेट करे निये शशार रसटा निये नेब। शशा स्किनेर जोन्नो जानेन आपनारा स्किनेर जोन्नो खूबই उपकारी शशा। এইবার শশাটা আমার করা হয়ে গেছে, একটা বাটিতে আমি রেখে দিচ্ছি, গ্রেট করে নিয়েছি। এইবার আমি তারপরে কলাটাও আমি গ্রেট করে নিচ্ছি। কলাটা গ্রেট করেও আমি একটা বাটিতে রেখে দেব। কলা স্কিনের জন্য কতটা উপকারী আপনারা নিশ্চয়ই জানেন। ময়েশ্চারাইজার ধরে রাখে, স্কিনের অনেক দাগ ছোপ তুলতে সাহায্য করে। তারপরে আমি আলুটা করে নিচ্ছি। আলু তো স্কিনের জন্য ভীষণ উপকারী। আলু কোনো দাগ ছোপ, ব্ল্যাক স্পট এগুলো তুলতে সাহায্য করে। আলুটা হয়ে গেছে। এইবার আমি অ্যালোভেরা গাছের পাতা কেটে রেখেছিলাম একদিন আগে, কেননা অ্যালোভেরা গাছের যে টাটকা পাতা নেওয়া যাবে না। তার কারণ হচ্ছে অ্যালোভেরা গাছের যে কষটা বেরোয় এটা কিন্তু খুব ক্ষতিকর। সেই জন্য একদিন আগে একটু জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। সেই অ্যালোভেরার ডাল আমি এখানে গ্রেটারে করে নিলাম। এবার আমি প্রত্যেকটাই ছাঁকুনিতে দিয়ে দিয়ে চেপে চেপে ছেঁকে নিচ্ছি রসগুলো একটা বাটিতে। আমার এইভাবে আমি আলু, তারপরে কি বলে শশা, এইগুলো সবই আমি প্রত্যেকটাই কিন্তু ছাঁকুনি দিয়ে রসগুলো নিয়ে নিচ্ছি। আমি কোনোটাই এমনি নিচ্ছি না। এইভাবে এবার আলুটাও নিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা জিনিস আলু, শশা, কলা, অ্যালোভেরা আমার কিন্তু এইগুলো সবগুলো জিনিস গ্রেটারে এই ছাঁকুনিতে ছাঁকা হয়ে গেছে। এবার আমি 1 চামচ পরিমাণ দিলাম দুধ, দিলাম হচ্ছে 1 চামচ পরিমাণে নারকেল তেল। নারকেল তেল স্কিনের জন্য খুবই উপকারী। এইবার আমি দিলাম গ্লিসারিন, 1 চামচ পরিমাণ গ্লিসারিন। গ্লিসারিনও শরীরে ময়েশ্চারাইজার ধরে রাখে। তারপরে অ্যালোভেরাও ময়েশ্চারাইজার ধরে রাখে, দাগ ছোপ তুলতে সাহায্য করে। এর মধ্যে আমি যেহেতু 3-4টা সাবান বানাবো সেই জন্য আমি 4টা থেকে 5টা ভিটামিন ই ক্যাপসুল দিলাম। এবার আমি সব বেশ নিয়েছি এই 150 মতো নিয়ে সব বেশটা আমি কুচি কুচো করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তো একটা বড় অ্যালুমিনিয়ামের বাটিতে নিয়ে নিয়েছি। এইবার আমি খড়ির উনুনে জিনিসটা করছি। তো খড়ির উনুনে আমি খড়ি দিয়ে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা পুরো দেখার। আর ভালো লাগলে বাড়িতে একবার হার্বাল সাবান বানিয়ে ব্যবহার করতে পারেন। আমি সাবানটা ব্যবহারের জন্যই ব্যবহার করছি। সেই জন্য আমি কোনো কেমিক্যাল বা কোনো কালার বা কোনো কিছু ব্যবহার করিনি, একদম নর্মাল ব্যবহার করেছি। এইবার আমি কড়াইয়ে জল ফুটতে দিয়ে দিয়েছি। কড়াইয়ে জল ফুটে গেছে, নামিয়ে দিয়ে আমি সব বেশটা গলতে দিয়ে দিয়েছি। সব বেশটা কড়াইয়ে বসিয়ে দিয়ে আমি চামচ দিয়ে সমানে নাড়তেছি। নেড়ে সব বেশ গলা পর্যন্ত আমি নেড়েই যাচ্ছি। সব বেশটা ভালো মতো গলে গেলে তারপর আমি মিশিয়ে দেব সেই আমার মিক্সড বিভিন্ন যে ভেষজগুলো মিক্সড আছে সেই মিক্সডগুলো আমি মিশিয়ে দেব। তো মিশিয়ে দিয়ে তারপর আমি আবার খানিকক্ষণ নেড়ে নেব। তো এই দেখুন আমার এটা প্রায় গলে গেছে। এবার আমি প্রায় গলে গেছে, একটু বাকি আছে। গলে গেলেই পুরোটা, যেহেতু উনুনটা ছোট একটু সময় লাগছে, উনুনের আঁচটা কমে যাচ্ছে মাঝে মধ্যে, সেই কারণে এবারে আমি বেশ সুন্দরভাবে গলে গেলে দিয়ে দেব। গলে গেছে প্রায় অনেকটাই, দেখুন দেখতে থাকুন। এবার আমি মিশ্রণটা মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিচ্ছু দিয়েছি। বললাম যে নারকেল তেল, যেগুলো স্কিনের জন্য উপকারী
সেই সব জিনিসগুলোই দিয়েছি, যাতে নিজে ব্যবহার করতে পারি। তো ঘরে আমরা অনায়াসে এই জিনিসটা তৈরি করে নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি, সেই কারণের জন্যই আমার এইটা করা। এটা আমার মিশিয়ে নাড়া হয়ে গেছে অনেকটাই। এবার তারপর আমি নামিয়ে আমার ছাঁচ আছে, ছাঁচের মধ্যে ঢেলে দেব। প্রায় আমার কমপ্লিট নাড়ার দিকে। ভালো মতো একটু নাড়িয়ে নিতে হবে, তা নাড়িয়ে নিলে জিনিসটা ভালো হবে না, মিক্সটা ভালো করে হতে হবে তো সব বেশটার সঙ্গে, সেই কারণের জন্য একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়া হয়ে গেলেই আমি ওগুলো ঢেলে দেব। তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল, একবার অন্তত বাড়িতে করুন। আমার নাড়া কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এইবারে আমি কড়াইটা নামিয়ে রেখে সব বেশের মধ্যে দিয়ে দেবো, সিলিকন মোল্ডে দিয়ে দেব। আমি এখানে মোটামুটি 4টা মোল্ড আছে এই ধরনের। একটা সিলিকন মেড অনলাইনে নিয়েছি, সেইটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আমার এখানে 4টে সাবান তৈরি হচ্ছে। তো আমার সাবানগুলো ঢাকা হয়ে গেছে, আমি কয়েক ঘন্টার জন্য রেখে দেব, জমে যাবে। জমে যাওয়ার পর আমি তুলে কিন্তু আবার 7-8 ঘন্টা পর বা 1-2 দিন পর ওটা ব্যবহার করা শুরু করব। একটা সাবান আবার নিয়ে নিয়েছে দেখেই, আর এই 3টে সাবান আছে। দেখুন কালারগুলো একদম অরিজিনাল কালার, আমি কোনো কালার ব্যবহার করিনি। কালারগুলো দেখেইতেই পাচ্ছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল আপনাদের প্রতি। আর প্লিজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে গেলে খুব ভালো হয়। আজকের মতো এখানেই আসছি, নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।